আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট জানতে চেয়ে আপনারা বিভিন্নভাবে যোগাযোগ করেছেন, কমেন্টসে, হোয়াটসঅ্যাপে, সরাসরি ফোন কলে, ফেসবুকের কমেন্টস বক্সে, বিভিন্ন জায়গায়। আসলে এই বিষয়টা নিয়ে জল ঘোলা হতে হতে এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে কোনো নিউজই আপনাদের বিশ্বাস হচ্ছে না। আমি জানি সরকারের নিউজ, মেইন স্ট্রিম মিডিয়ার নিউজ, সরকারের বিভিন্ন বিজ্ঞাপন নামে বিভিন্নজন বিভিন্নভাবে মন গড়া কথা বলছে। কেউ ফাইল টানার জন্য বলছে, কেউ হয়তো মেডিকেল করার জন্য বলতেছে, কেউ হয়তো বিএমইডি রেজিস্ট্রেশন করে ফাইল সিরিয়াল করতে বলছে। আপনাদেরকে আমি একটা তথ্য দিই যেটা আপনারাও কানেক্ট করতে পারবেন এবং অথেন্টিক। আমি কিছু সোর্স দিয়ে দেব নিচে, আমি যেই তথ্যের উপরে ভিত্তি করে এই কথাগুলো বলতেছি। সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার প্রথম কয়েকটা স্লট বুয়েসেল এর মাধ্যমে হবে। এটা হচ্ছে প্রথম নিউজ। এই তথ্যটা নিশ্চিত করেছেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সাহেব। তারা বুয়েসেল এর মাধ্যমে যে ফাইলটা প্রসেস হবে, যেই ফ্লাইটগুলো হবে, এই ব্যাপারে কিন্তু অনেক আগে ইঙ্গিত দিয়েছেন এবং সেই কাজ কিন্তু চলমান। আগস্ট মাসের শুরুর সপ্তাহে, প্রথম সপ্তাহে কিন্তু মালয়েশিয়া যারা পূর্বে অর্থাৎ 2023 সালে ভিসা হওয়ার পরে সম্পূর্ণ কার্যক্রম সমাপ্ত করার পরেও তারা ফ্লাই করতে পারেননি, তাদেরকে কিন্তু বুয়েসেল পুনরায় ডেকেছে। 2023 সালে যারা যেতে পারেনি, এই মানুষগুলোর মধ্যে যারা এখন পর্যন্ত যেতে ইচ্ছুক, তাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশন করতে দেওয়া হয়েছে, তাদের ইন্টারভিউ হয়েছে, যথাক্রমে তাদের ট্রেনিং হয়েছে এবং তাদের প্রথম ফ্লাইট সফলভাবে গত 2 দিন আগে কিন্তু মালয়েশিয়ায় গিয়ে পৌঁছেছে এবং সেখানে তাদেরকে ওয়েলকাম করা হয়েছে, ওয়ার্মলি ওয়েলকাম করা হয়েছে। সরকারের পক্ষ থেকে বিভিন্ন কর্তা ব্যক্তিরা ছিলেন এবং ওখানকার ব্যবসায়ীদের মধ্যে যে ফোরামটা রয়েছে সেখানে তারা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারীগণ কিন্তু ছিলেন। সো বুয়েসেলের যে প্রথম স্লট সেটা কিন্তু সফলভাবে সম্পন্ন হয়েছে। এখন এর বাহিরে বড় একটা অংশ কিন্তু রয়ে গিয়েছে। এই কার্যক্রমগুলো বুয়েসেল সম্পন্ন করবে। এখন এইটা হচ্ছে একটা ভিন্ন পার্ট। যারা কলিং ভিসায় নতুন করে যেতে চান তাদের পার্টটা কিন্তু এখনো শুরু হয়নি। সো অনেকেই দেখাচ্ছে যে সেই ফ্লাইটের ছবি দিয়ে, সেই ফ্লাইটের নিউজ দিয়ে যে ফ্লাইট শুরু হয়ে গিয়েছে, আপনারা দ্রুত ফাইল দেন, এখন ফাইল না দিলে পরবর্তীতে আর সুযোগ পাবেন না, 100% ভিসা গ্যারান্টি, এই ধরনের কথায় কেউ কান দিবেন না, কেউ প্রতারিত হবেন না। আমি আপনাকে বলছি, প্রথমে যখন মালয়েশিয়ায় নতুন কলিং ভিসা শুরু হবে, প্রথমে মালয়েশিয়া সরকার থেকে একটা গেজেট পাস করা। এই গেজেটে প্রকাশ করবে তারা কত সংখ্যক কর্মী নিবে, কি কি খাতে কর্মী নিবে, তাদের স্যালারি কত হবে, সেখানকার প্রসিডিউর কত দিনের হবে, এই জাতীয় তথ্য দিয়ে তারা কিন্তু একটা প্রজ্ঞাপন জারি করবে। সেই প্রজ্ঞাপনটা বাংলাদেশে আসবে, বাংলাদেশ বুয়েসেল থেকে এটা প্রকাশ হতে পারে অথবা বাংলাদেশ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে প্রকাশ হতে পারে। এটা কিন্তু পাবলিকলি তারা প্রকাশ করে দিবে। সেখানেও বাংলাদেশ সরকার তার সাথে কিছু শর্ত যুক্ত করবে যে কি কি কাজের উপরে যাবে, কত ঘন্টা ওখানে কর্মঘণ্টা হবে, তারা কি কি ফ্যাসিলিটিস পাবে, একটা রেঞ্জ হয়তো বলে দিতে পারে যে এই কত টাকা খরচ হতে পারে, একটা রেঞ্জও হয়তো বলে দিতে পারে, এটা এখনো নিশ্চিত হয়নি। কি কি বিষয়ের উপরে মেডিকেল হবে, মেডিকেলের লিস্ট যেটা সরকার অ্যাপ্রুভ করেছে বা মালয়েশিয়ার যাওয়া কলিং ভিসা যাওয়ার ক্ষেত্রে যে মেডিকেল করার জন্য দায়িত্ব পাবে, তাদের একটা পূর্ণাঙ্গ লিস্ট প্রকাশ হবে। এই সমস্ত কার্যক্রম সম্পন্ন হওয়ার পরেই কেবল আপনারা ফাইল জমা দিবেন বা লেনদেন করবেন। এখন আপনার যদি একান্তই বিশ্বস্ত হয়ে থাকে, একান্তই যদি আপনার আপনজন হয়ে থাকে, যে তার কাছে আমি পাসপোর্ট, তার কাছে থাকাও যে কথা, আমার কাছে থাকাও সে কথা, এরকম যদি হয়ে থাকে তাহলে আপনি পাসপোর্ট দিতে পারেন, সেক্ষেত্রে আমার কিছু বলার নাই। তবে একটা জিনিস, সেটা হচ্ছে লেনদেন করবেন না। এবং যারা গ্যারান্টি দিবে যে আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি 100% এখনই পাসপোর্ট জমা দিন, এখনই মেডিকেল করে ফেলেন, এখনই হচ্ছে আমাদের সাথে কন্ট্রাক্ট পেপার সাইন করেন, তাদের ক্ষেত্রে ঘাবলা আছে, ডেফিনেটলি ঘাবলা আছে। তাদেরকে আপনি ফাইল দেবেন না, কারণ যেখানে সরকারি অ্যানাউন্সমেন্টটা দেয় নাই সেখানে সে কিভাবে গ্যারান্টি আপনাকে দিচ্ছে। সো আপনাদেরকে এটাই বলবো যে ধৈর্য ধরেন, এখনো কিছু জটিলতা রয়েছে। সেই জটিলতাগুলো যখন কেটে যাবে আপনিও জানতে পারবেন, আমরাও তখন অ্যানাউন্সমেন্ট দিব এবং সত্যিকারের প্রজ্ঞাপন সরকারি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় অথবা বুয়েসেল থেকে আপনি দেখে বুঝে চোখ কান খোলা রেখে তারপরে কিন্তু আপনি ফাইল জমা দেবেন এবং লেনদেন করবেন। যখনই জানতে পারবো যে সরকারি অ্যানাউন্সমেন্টটা হয়েছে, প্রজ্ঞাপনটা জারি হয়েছে, বাংলাদেশ সরকার নির্দিষ্ট করে দিয়েছে এই বিষয়গুলা, তখন কিন্তু আমরাও অ্যানাউন্সমেন্ট দিব, আমরাও ফাইল টানবো এবং আপনাদেরকে আহ্বান করব, তখন আপনারা তখন ফাইল নিয়ে আসবেন। তো এর থেকে বেশি কিছু বলার মতো সংবাদ কোথাও নেই। আপনি এর থেকে বেশি কিছু জানতেও পারবেন না হয়তো কোথাও, বিভিন্নভাবে যেখানেই যে যা কিছু বলতেছে সবার এন্ডিংটা এটাই। সো পরবর্তীতে যখনই আপডেট আসবে আমরা সবার আগে দেওয়ার চেষ্টা করব। যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল এবং বেল বাটনটা ক্লিক করে রাখেন সবার আগে, যাতে আপনি নিউজটা পেতে পারেন মালয়েশিয়ার কলিং ভিসার আপডেট। সো আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে দেখা হবে ভিন্ন কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।